ছোটোবেলায় কিন্তু আমরা প্রায় সবাই ম্যাজিক সিলেট এরকম ইউজ করতাম। তো আজকে আমি আপনাদেরকে অনেকটা সেরকম একটা ইন্টারেস্টিং প্রোডাক্ট দেখাবো, যেটা হচ্ছে একটা এলসিডি রাইটিং ট্যাবলেট। এটা খুবই চিপ একটা প্রোডাক্ট। এটা আসলে কেমন হবে, এটার মধ্যে কী থাকছে প্যাকেটের মধ্যে, প্রত্যেকটা জিনিস আজকে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ফিরছি ইন্ট্রো পর। আচ্ছা, তো প্রথমে বলে নিই, এই এলসিডি রাইটিং ট্যাবলেটটা হচ্ছে আমি দারাজ থেকে কিনি 165 টাকা দিয়ে মাত্র 2-3 দিন আগে। তো এটার লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো আমরা দেখি আসলে এই প্যাকেটের মধ্যে আসলে কি আছে। এখানে আমরা একটু বাইরে দেখি, এখানে লেখা আছে যে এটার কিছু ফিচার, এটা কীভাবে কাজ করে, কি কি বাটন আছে, এই বিষয়গুলো একটু বাইরে দেওয়া আছে বক্সের প্যাকেটের সাথে। তো যেহেতু একদম কম প্রাইসের প্রোডাক্ট, এটার প্যাকেজিং খুবই সিম্পল হবে, এটাই স্বাভাবিক। দেখি আমরা এটা হচ্ছে আমাদের মেইনলি যে রাইটিং ট্যাবলেটটা এলসিডি, সেটা। তো এখানে দেখেন একটা, এইটা হচ্ছে সোজা সাইড। তো এখানে একটা পেন কিন্তু ইনক্লুড করা আছে, একটা কলম। তো এখানে আপনারা চাইলে লেখালেখি করতে পারবেন বা ছবি আঁকতে পারবেন, যে এটা ইচ্ছা আপনাদের। এটার উপরে আপনারা জাস্ট এই পেনটা ইউজ করে লিখতে পারবেন। আমি যদি লাইটটা অন করি সামনের, তাহলে আপনারা একটু স্পষ্ট বুঝতে পারবেন লেখাটা। দেখেন এই যে এভাবে কিন্তু আপনার এটা বেশ ভালো, এটা দেখা যাচ্ছে। আমরা যে কোনো কিছু এখানে লিখতে পারবো। তো জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে আসলে। এই প্রাইস পয়েন্ট একটা ভালো জিনিস, বিশেষ করে বাচ্চারা যারা লেখা শিখছে বা ছোটো বাচ্চাদের আমরা যারা যে আগে সিলেট ইউজ করতাম, এখন এই জিনিসটা কিন্তু তাদের জন্য একটা ভালো সিস্টেম হতে পারে। একটা ভালো, এটা হচ্ছে 8.5 ইঞ্চি এটার সাইজ। এখানে কিন্তু এই যে 8.5 ইঞ্চি। এটার আরেকটা সাইজ আছে, সেটা হচ্ছে 12 ইঞ্চি বা 12 ইঞ্চি। ওইটার আমি লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওইটার প্রাইসটা একটু বেশি হবে। তো আমার কাছে আসলে এইরকম কম প্রাইসে এটা অনেক ভালো একটা জিনিস মনে হয়েছে। তো এখানে কিন্তু আপনি যেটাই লেখালেখি করেন বা যাই আঁকাআঁকি করেন, এটা যদি আপনি আবার রিমুভ করতে চান, তাহলে কিন্তু এখানে নিচে একটা, এখানে এই যে ডিলিট বাটনের মতো আছে, এটা যদি আপনারা প্রেস করেন তাহলে কিন্তু এটা মুছে যাবে। তো এটা মূলত একটা ব্যাটারি দরকার হয় এটার জন্য, যে একটা ব্যাটারি দেওয়া থাকে এখানে যেই সাইডে। অ্যান্ড এখানে কিন্তু আপনার আরেকটা বাটন পাবেন। দেখেন এখানে আপনারা চাইলে কোনো কিছু, সাপোজ আমি এখানে একটা কিছু আঁকলাম বা দাগাদাগি করলাম, তো এটাকে যদি এখন আমরা ডিলিট বাটন প্রেস করেও ডিলিট করতে না চাই, লক করতে চাই, তাহলে সেই সিস্টেমটা এখানে দেখলাম আছে। এখানে একটা লক বাটন আছে, এখানে যদি আপনারা এটা এইভাবে টান দিয়ে রাখেন, লক করে রাখেন, তাহলে কিন্তু এটা ডিলিট বাটন প্রেস করলে এখন আর এটা কিন্তু যাবে না। তো আসলে কম প্রাইসের মধ্যে বেশ ভালো ফিচারই দিয়েছে তারা, এবং জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। আপনারা বাচ্চাদের জন্য নিতে পারেন বা নিজের কাজের জন্য এই জিনিসটা নিয়ে একটু ট্রাই করতে পারেন। বেশ ইন্টারেস্টিং একটা জিনিস, এই গ্যাজেটটা কম প্রাইসের মধ্যে বেশ ভালো লেগেছে আমার কাছে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিন, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন, এবং কেমন লাগলো ভিডিওটি সেটা জানিয়ে দিন। তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।